আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের ভবিষ্যতে রাজনীতি করার কোনো অধিকার নাই। কারণ তারা যদি রাজনৈতিক দল হতো তাহলে তারা অন্য সবাইকে রাজনীতি করার সুযোগ দিত। তারা 2009 থেকে 24 পর্যন্ত কাউকেই রাজনীতি করার সুযোগ দেয় নাই। তাদেরকে যে একটা ডেমোক্রেটিক পার্টি বলা হচ্ছে, রাজনৈতিক পরিবারের সদস্য বলে অনেকে দাবি করছে, এই দাবি করাটাই ভুল। তারা আসলে ডেমোক্রেসিতে বিশ্বাসও করে না। যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করত তাহলে 14 নির্বাচনে, গত 3টা নির্বাচনে ভোট হয় নাই কেন? তো আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল না, এরা হচ্ছে যে ফ্যাসিস্ট একটা দল। এবং তো আমরা স্বাভাবিকভাবেই যে কোনো ফ্যাসিজমকে, যে কোনো ফ্যাসিবাদকে আমরা নিষিদ্ধ করার পক্ষে। এবং পাশাপাশি আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না, তাদেরকে উপযুক্ত বিচার করতে হবে। কারণ তারা এই দেশের নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। তারা পিলখানাতে সেনাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড করেছে। শাপলা চত্বরে তারা এদেশের মুসলিম জনতার উপর, মুসলিম কমিউনিটির উপর তারা গণহত্যা চালিয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার ছাত্রদের উপর, বিশেষ করে ছাত্রদের উপর তারা গণহত্যা চালিয়ে। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করতেই হবে। এবং এই গণহত্যার দায়ে এই সংগঠনের যারা মানে কমান্ডিং এ ছিল, যারা নেতৃত্বে ছিল, তাদের সবাইকে কঠিন বিচারের আওতায় নিয়ে আসতে হবে, উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের ভবিষ্যতে রাজনীতি ছিল, যারা নেতৃত্বে ছিল, তাদের সবাইকে কঠিন বিচারের আওতায় নিয়ে আসতে হবে, উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের ভবিষ্যতে রাজনীতি করার কোনো অধিকার নাই। ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগ নামে আমরা কোনো রাজনৈতিক দল, বা এটা তো রাজনৈতিক দল না, এটা হচ্ছে যে মানে রাজনৈতিক দলের ছদ্মাবরণে এটা হচ্ছে ফ্যাসিজম। এবং তার চাইতে বড় কথা, রাজনৈতিক দলের ছদ্মাবরণে এটা হচ্ছে যে বহিঃশক্তির আগ্রাসন, ইন্ডিয়ার আগ্রাসন। না হলে এই গণহত্যার দায়ে অভিযুক্ত এই সকল অপরাধীদেরকে আবার ইন্ডিয়া কিভাবে আশ্রয় দিয়ে রেখেছে? তো সুতরাং অবশ্যই এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, এবং শুধু নিষিদ্ধ না, বিচার করতে হবে অবশ্যই। এই যে মন্ত্রী এমপিরা যারা গ্রেফতার হচ্ছেন, এদেরকে রাষ্ট্রদ্রোহের মামলা বিচার করতে হবে। কারণ এরা তিনবার পুরো দেশের জনগণকে জিম্মি করে, তারা প্রতারণা করে ক্ষমতায় আসছে, এবং তারা বিদেশি শক্তির হয়ে তারা এই দেশের ক্ষমতাকে দখল করে রেখেছিল। সুতরাং একটা বিদেশি শত্রুর সাথে আমরা যে আচরণ করি, তাদের সাথে আমরা একই রকম আচরণ করবো। তাদের প্রতি আমাদের কোনো ধরনের সিম্প্যাথি নাই।